মুর্শিদাবাদের কান্দিতে অন্নপূর্ণা যোজনার ভাতার টাকা না পাওয়ার অভিযোগে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন শতাধিক গৃহবধূ। অভিযোগ, বহু মাস আগে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়ে অনলাইনে আবেদন করলেও এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছায়নি, অথচ পরে আবেদন করা অনেক উপভোক্তা ইতিমধ্যে অর্থ পেয়ে গিয়েছেন। এই বৈষম্যের প্রতিবাদে শুক্রবার কান্দি এসডি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবি, সংসারে নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে এই ভাতার উপরেই নির্ভর করেছিলেন তারা। আচ্ছা, এটা হচ্ছে কথা 2 মাস পর সামনে মাসে আমরা জমা দিয়েছি, 9 তারিখে জমা করছে। আমাদের পেছে যারা জমা করছে তারা টাকা পেয়েছে, অথচ আমরা টাকা পেলাম না। কারণ আমরা তো পাবার ব্যক্তি, আমরা তো গরিব মানুষ, কেন পাবো না আমরা টাকা? টাকা ঢুকছে না, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, তো সেটা আমাদের জানাই দেয়। আমরা এখানে বসেছি কিসে লাগে তা? আমরা সেটা জানার লাগি তো এসেছি যে কোনো যদি ভুল যদি হয়ে থাকে সেটা আমরা ধরে দেয় না। দীর্ঘদিন টাকা না মেলায় আর্থিক সমস্যায় পড়েছেন বহু পরিবার। তাদের দাবি, বৈধ আবেদনকারীদের দ্রুত প্রাপ্য অর্থ প্রদান করতে হবে এবং বিলম্বের কারণ স্পষ্ট করতে হবে প্রশাসনকে। পরে মহকুমা শাসক বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিষয়টি খতিয়ে দেখার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আশ্বাসের পর বিক্ষোভ উঠে গেলেও কবে ভাতার টাকা মিলবে সেই প্রশ্নের উত্তর এখনো অধরায়। এখনো ঢুকছে না, মানে আমরা নয়, অনেক মহিলা অনেক রাজ্যের অনেক জায়গায় অনেক মহিলারা এই বিভ্রান্তিতে পড়েছে। আমার একটাই শুধু রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে মানুষকে এত আপনি হয়রানি করবেন না। কারণ ঘরে বাচ্চা ছেলে আছে, আমরা মহিলারা এসছি, এটা হচ্ছে আপনার অনলাইনে করা, এটা হচ্ছে ডিবিটির লিঙ্ক, ঠিক আছে? আর একটা কথা, যখন কোনো জিনিস সাজাবেন না তখন খুব সুন্দর করে সাজানোর ব্যবস্থাটা করবেন। কিছু মহিলা পাচ্ছে, আমরা জানছি অনেক যান্ত্রিক গোলযোগ, অনেক অসুবিধা আছে, অনেক কম্পিউটারের গোলযোগ, হয়তো সার্ভে কাজ করছে না, ঠিক আছে, কিন্তু একটা ডিসিশনে আসবেন যেন বাড়ির মহিলা তো আমরা মহিলারা অনেক আশা যে ঠিক আছে আমরা পাল্টা চেয়েছি, কিন্তু এই রকমভাবে পাল্টা আমরা চাই। এসডি অফিসে এসেছিলেন, স্যার কি বললেন? এসডি অফিসে এসে বললেন, আপনাদেরকে আমরা কিছু জানাতে পারবো না, আমরা এ ব্যাপারে কিছু বলতে পারছি না। যে কোটাতে আমাদের সার্ভে হয়েছে সে কোটাতে আমরা টাকা দিতে পেরেছি, বাকিদের কথা আমাদেরকে ওনারা মিটিংয়ে ডেকেছিলেন, আমরা এসেছি, যথেষ্ট ভালো মিটিং করেছেন ওরা, কিন্তু এইটুকুই যে সব কথার উত্তর ওনারা দিতে পারলেন না। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা দাস, আমি মুর্শিদাবাদ কাঁদি।